বাংলা কেন, সারা ভারতবর্ষের সবাই জানে যে এই হ্যাকিং র্যাকেট, এটা কেন্দ্রীয় সরকারের হোম মিনিস্ট্রি এতদিন ধরে বন্ধ করছে না কেন? অমিত শাহ হাঁকডাক করে যায় অনুপ্রবেশ নিয়ে, যেটা ওনার নিজের দপ্তরে, অনুপ্রবেশ রোখার দায়িত্ব, রুখতে পারেন না। তো জামতাড়াটা তো দেশের মধ্যে, তো জামতাড়ায় একটা র্যাকেট চলে, তো সেটা বিজেপি গভর্নমেন্ট কিছু করতে পারছে না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে পাচ্ছে না? সারা দেশের এই এই হ্যাকিং, এই র্যাকেট চালিয়ে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছেন না সেটা? কালকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন শিক্ষা সচিবকে যেসব প্রধান শিক্ষকের ব্যাপারে উপযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনিক বিষয় বলবো না। আচ্ছা, চার্জ গঠন, সঞ্জয় গতকাল অনেক কিছু বলেছিল, আজকে তাকে এমনভাবে পুলিশ নিয়ে গেছে যে সে সাংবাদিকদের সাথে কথা বলতে পারবে। এটা কি পুলিশের নতুন কোনো কৌশল? বলতে পারবো না, তার কারণ সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ, এবং প্রথমেই সে তার দোষ কবুল করে নিয়েছিল, এবং সেগুলো সব সংবাদ মাধ্যমে বেরিয়েওছে, বড় বড় করে বেরিয়েছে। পরবর্তীকালে সিবিআইতে গেছে। এখন সঞ্জয় রায় যদি কিছু বলার থাকে কোর্টের মধ্যে সেখানে থাকছে, তো কোর্টের মধ্যে বলছে না। এখন কেউ নিশ্চিত ফাঁসির আসামি, এই যে ধর্ষণ এবং খুন, এটা কলকাতা পুলিশও জানে সঞ্জয় রায় করেছে, সিবিআই জানে সঞ্জয় রায় করেছে, সঞ্জয় রায়ও জানে সঞ্জয় রায় করেছে, এবং তার মৃত্যু হচ্ছে, শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো যে জানে সে ফাঁসির আসামি, সে বিভ্রান্তি তৈরি করার জন্য যে কোনো কথা বলতে পারে। এই বিষয়টা অনুপ্রবেশ এবং হাওলা এইসব নিয়ে 12টা জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। যারা তল্লাশি করছেন অনুপ্রবেশ বা হাওয়ালা ইত্যাদি, আইনের পথে চলবে, এখানে রাজনৈতিক মন্তব্য করার কোনো অবকাশ নেই। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে যেন এগুলো নিরপেক্ষভাবে হয়, কোনো রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বা উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তের অভিমুখ আগে থেকে বিজেপি ঠিক করে দিল আর এজেন্সি কয়েকজনের বাড়ি বাড়ি গেল, এরম যেন না হয়। সংখ্যালঘু অধ্যুষিত হাড়োয়া আর সিতাই, বিজেপি সিতাইতে বিজেপিতেও দিলীপ ঘোষকে দেখা গেল, কিন্তু হাড়োয়ায় কাউকে দেখা গেল না। বিজেপিকে আগে থেকে কি দুটো বিজেপি 6টাতেই হেরে আছে, আলাদা করে আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না। 6টায় বিজেপি হেরে আছে। মানুষের কাছে বাংলার উপকারের জন্য, বাংলার মানুষের কাজের জন্য একটাই দল থাকে, শীত গ্রীষ্ম বর্ষা, মমতা ব্যানার্জি ভরসা, সেটা মানুষ জানেন। বিজেপির কাজ হচ্ছে দিল্লিতে মানুষের টাকা দেওয়া বন্ধ, বাংলার টাকা দেওয়া বন্ধ, বাংলাকে কুৎসা, বাংলাকে এজেন্সি রাজনীতি। কি করে আশা করে যে মানুষ তাদের ভোট দেবেন? হাড়োয়ায় নওশাদ সিদ্দিকী দলের যে প্রার্থী, সিপিএমকে দেখা গেল, সিপিএম এর তাল ডাগরা বা বিভিন্ন অংশে নওশাদ সিদ্দিকী কোথাও প্রচার দেখা গেল না। ওদের ব্যাপার, একটা দিশাহীন সিপিএম, একটা একা লড়ার মতো একটা সিট দাঁড়া নেই একটা পার্টি সিপিএম। একে তো বামফ্রন্ট, মানে সেটা একটা 7-8টা দোকানের মিলিত শপিং মল, সেটার রুগ্ন অবস্থা। সে আবার কখনো যায় কংগ্রেসের সঙ্গে, কখনো যায় নওশাদের সঙ্গে, কখনো এবার সিপিআই এমএলকে দিয়ে ধরেছে। একা লড়া সিট দাঁড়াই নেই সিপিএম পার্টি, তাদের আবার বড় বড় কথা। জানুয়ারি মাসে সব বাংলার বেকারকে এক করে নবান্ন অভিযান, শুভেন্দুটা বিরাট সমস্যা। তাহলে তো এবার বাংলায় তুলনায় কর্মসংস্থান বেশি, বাংলায় মানুষ নিজের পায়ে দাঁড়িয়ে বেশি, বাংলার মানুষের আর্থিক সুরক্ষা বেশি, বাংলায় মাথাপিছু আয়, করোনার পরেও বাংলার মাথাপিছু আয় বেড়েছে, বাংলার সরকার সেই দায়িত্ব পালন করছেন। এখন সেটা তাহলে সারা দেশেরটা নিয়ে একটু দেখতে যান না শুভেন্দু অধিকারী, যে বছরে 2014 সালে বিজেপি আসার আগে, তখন অবশ্য উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, যে নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে 2 কোটি চাকরি। 2014 সালে নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে 2 কোটি চাকরি, তাহলে এই 10 বছরে 20 কোটি চাকরি। কোথায় গেল 20 কোটি চাকরি? আপনি জানেন আপনার পাড়ায় কেউ কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছে? আপনার এলাকায়, আপনার গ্রামে কেউ কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছে? তা কোথায় গেল 20 কোটি চাকরি? উল্টে পরিযায়ী শ্রমিকদের সর্বনাশ হয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি সর্বনাশ হয়েছে, বেসরকারির ক্ষেত্রে সমস্যা হয়েছে, ফলে বেকার আরও বেড়ে গেছে। তো সেগুলো আগে শুভেন্দু অধিকারী সামলাতে যান। এই শুট আউটের ঘটনা বাড়ছে বিভিন্ন জায়গায়, এবং সেই নিয়ে শুভেন্দু বলেছে একটাই উপায়, দফা 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। তাহলে তো এটা শুরু করতে হয় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, যে জায়গাগুলোয় সমাজ বিরোধীদের কিছু কিছু পকেট, মুক্তাঞ্চল, যেখানে নারী নির্যাতন, গণহত্যা, গণধর্ষণ, গুলি করে হত্যা, এমনকি পুলিশ কাস্টডিতেও গুলি করে হত্যা হচ্ছে,
তো দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগটা সেই উত্তরপ্রদেশ আর এইসব জায়গা থেকে আগে বিরোধী দলনেতারা একটু শুরু করিয়ে দিন না, তারপর নয় বাংলা নিয়ে কথা বলবেন। আর ইডি হওয়া কি উচিত? ট্যাব নিয়ে ইডি হওয়া উচিত বলে দাবি তুলেছেন শুভেন্দু। তাহলে তো পার্লামেন্টের যে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ আছে সেখানেও তো টেকনিক্যাল ভুল হয়ে যায়, এক সংসদেরটা আর এক সংসদের ঘাড়ে গেছে, সেখান থেকে ফিরে এসছে, অতীতে এসব তো হয়েছে। তো ফলে কখনোই সেগুলো দুর্নীতি ছিল না, কিছু টেকনিক্যাল ফল্ট হয়। মানে যে কোনো জিনিস নিয়ে যাদের সিবিআই আর ইডি ছাড়া কোনো সংগঠন নেই, গণসংগঠন নেই, বুদ্ধিভিত্তিক সংগঠন নেই, মণ্ডল সংগঠন নেই, তাদের এইটাই অভ্যাস, যা দেখতে পাবে সঙ্গে সঙ্গে হচ্ছে সিবিআই চাই নলে ইডি চাই। এই যে আবাসের টাকা, ওই তো সিবিআই এলো, তো সিবিআই ধর্ষণ আর খুনে তো 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে ধরেছে, তো সিবিআই তো বললো ধর্ষণ আর খুলে হচ্ছে সেই হচ্ছে মূল আসামি। আর বলছি- লাস্ট করে নি, তবে কি কর সাগর দত্ত হাসপাতাল গন্ডগোল, হাইকোর্ট বলল 14 জনের বিরুদ্ধে অভিযোগের মামলা এবং আগামী 19শে নভেম্বরের মধ্যে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। এগুলো টুকরো টুকরো ঘটনা, এর মধ্যে অনেক মানে এর কিছুটা সত্যি কিছুটা মিথ্যা। ওই রিপোর্ট আগে পৌঁছক, কোর্টটা একটু যাক না। প্রথম দিকে তো ওই আরজিকর বা বর্ধমান এরা নাকি গন্ডগোল করেছে বলে কয়েকজনকে দাগিয়ে দিয়ে তাদের কলেজ থেকে বার করার চেষ্টা করেছিল ওই অভয়ার নামে টাকা তোলা বিপ্লবীরা। তো প্রথম তো আপনারাও সমস্ত এইসব ব্রেকিং দেখিয়েছেন, এতজন দাগিয়ে দিয়েছেন ছেলে মেয়েগুলোকে। কোর্টে শুনানির পর তো তারা সবাই তো এখন ক্লাস করতে যাচ্ছে, দুদিন শুনানি হতে দিন, দেখবেন কি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রিপোর্ট জমা দিয়েছেন সাংগঠনিক পরিবর্তন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা কি উপনির্বাচন পর্ব মিটলে বড়সড় রদবদল দলে? ওর কপি থাকলে আমার কপি দেবেন, আমি পড়ে দেবো। বলছি দক্ষিণ চব্বিশ পরগনার আবাসের টাকা আজও দেখা গেল অন্যজনের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এইটা একটা আজও ক্ষোভ হয়েছে মালদা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায়। এগুলো সব টেকনিক্যাল প্রবলেম, স্থানীয় লোক দেখছে, যার পাওয়ার কথা সে পাবেই। ফলে কখনো কোনো হিউম্যান এরার বা টেকনিক্যাল এরার বা এই ধরনের কিছু তথ্য প্রযুক্তিগত গোলমালে যদি কোথাও কিছু হয়ে থাকে, যার পাওয়ার সে পাবে। আসলে হলদিবাড়িতে যে ছেলেটাকে ধরেছে না গিয়ে আটক করেছে, ক্যাটারিং এর বিজনেস, অন্যদিকে এরকম জঙ্গি কার্যকলাপ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। এইভাবে সম্ভব নয়। সারা পশ্চিমবঙ্গের কে কোথায় ধরা পড়ছে তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। যদি কিছু বলার থাকে সেখানে স্থানীয় নেতারা যথাযথ খবর দিলে তারপর দেখা যাবে। চলো, প্রসেসটা আগে থেকে শুরু করলে নিশ্চয়ই প্রসেস আগে থেকে চালু ছিল, তার সঙ্গে নির্দেশও এসেছে 100%। একটা তো নির্দেশও চাই যে এইটা পুলিশকে দিয়ে দেওয়া হলে এই ব্যাপারটা আপনারা তদন্ত করুন। তো পুলিশ আগের থেকে জানবে কি করে কোথায় কি হয়ে আছে? তো কি জানা সম্ভব? একটা কেস তো আসতে হবে, একটা ডিপার্টমেন্ট তো জানাবে। তো জেনেছে পুলিশ, অ্যাকশন নিয়েছে। আপনি বলুন তো, এই যে